ঘরে বসে বাবা বৈদ্যনাথ ধামের সন্ধ্যা আরতিটা দেখুন। সন্ধ্যা আরতির প্রস্তুতি হচ্ছে। আজ আমি আপনাদের বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর সিংহার পূজা মানে সন্ধ্যা আরতি দেখাবো এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12টি জ্যোতির্লিঙ্গর নাম এবং দেওঘর বাবা বৈদ্যনাথ মহাত্ম্যর কথা কিছু বলার চেষ্টা করব। কথাগুলো আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে, মন দিয়ে শুনবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তাহলে প্রথমে শুরু করা যাক 12 জ্যোতির্লিঙ্গর নাম। সোমনাথ, মল্লিকার্জুন, মহাকাল, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বারাণসীর বিশ্বনাথ, ত্রয়ম্বক, নাগেশ, রামেশ্বরম, ভূমশেষেশ ও বাবা বৈদ্যনাথ ধাম। এরপর বৈদ্যনাথ ধাম মন্দিরটি ঝাড়খণ্ডের কোথায় অবস্থিত সেই বিষয়ে আমি কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। ঝাড়খণ্ড প্রান্তে সাঁওতাল পরগনায় অবস্থিত এই কামনালিঙ্গ বৈদ্যনাথ নামে সর্বত্র প্রসিদ্ধ। অনেকে বলে এখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এই ধাম আদ্রাপীঠ নামে ও প্রসিদ্ধ। বৈদ্যনাথ ধামে স্থিত জ্যোতির্লিঙ্গে যাত্রা যে ভক্তরা করে তাদের মনোকামনা সম্পূর্ণ পূরণ হয়। এবারে আমি বলবো দেওঘর বাবা বৈদ্যনাথ ধাম কিভাবে স্থাপিত হয়েছিল সেই বিষয়ে 2-4 কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। এই জ্যোতির্লিঙ্গের স্থাপনার বিষয়ে একটি কথা প্রচলিত আছে। একবার রাক্ষস রাজ রাবণ হিমালয়ে গিয়ে ভগবান শিবের দর্শন করার জন্য ঘোর তপস্যা শুরু করেন। তিনি এক এক করে 9টি মাথা ভগবান শিবকে অর্পিত করলেন। করার পর 10ম মাথা যখন তিনি অর্পিত করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময় ভগবান শিব সম্মুখে এসে দাঁড়িয়ে তিনি নিজ শক্তির মাধ্যমে রাবণকে তার কাটা 9টি মাথা পুনরায় যোগ করে দেন এবং বরদান চাইতে বলেন। মানে বাবা ভোলেনাথ রাবণকে বলছে যে আর কারুর মাথা কাটিস না, তোর কি বর লাগবে বল, বা তুই কি আশীর্বাদ চাস বল। তখন রাবণ বলছে, সেই সময়তে রাক্ষস রাজ রাবণ বরদান স্বরূপ ওই শিবলিঙ্গকে নিজের রাজধানীতে নিয়ে যাবার জন্য অনুমতি চাইলেন। মানে রাবণ শিবলিঙ্গকে নিজের রাজ্যতে নিয়ে যাবার জন্য অনুমতি চাইলেন। ভগবান শিব নিয়ে যাবার জন্য আদেশও দিলেন, কিন্তু একটি শর্তে। শর্তটা হলো শিবলিঙ্গকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। মানে শিবলিঙ্গ নিয়ে যাওয়ার সময় যদি শিবলিঙ্গকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে আর সেই শিবলিঙ্গকে সরানো যাবে না। শিবলিঙ্গ সেই স্থানেই অচল হয়ে যাবে, বিরাজমান হয়ে যাবেন। রাবণ তার শর্ত মানে বাবা ভোলেনাথ শিবের শর্ত স্বীকার করে নেন ও শিবলিঙ্গ নিয়ে লঙ্কার দিকে এগিয়ে যান। রাস্তায় যেতে যেতে এক স্থানে রাক্ষস রাজের লঘু সংখ্যা মূত্র যাবার প্রয়োজন বোধ হয়। মানে তার বাথরুম পেয়েছে, তার হাতে শিবলিঙ্গ রয়েছে, তো সে শিবলিঙ্গকে কোথায় রেখে যাবে? তার কারণ এদিকে স্বয়ং ভগবান বলে দিয়েছেন শিবলিঙ্গকে রাস্তায় কোনো স্থানে রাখা যাবে না। যদি কোথাওতে রাখো তাহলে সেখান থেকে আর এই শিবলিঙ্গকে তোলা যাবে না। এই কথাটা রাবণের মাথায় আছে। তো তিনি একটি ব্রাহ্মণের হাতে শিবলিঙ্গকে থামিয়ে রাবণ নিশ্চিন্তে বাথরুমেতে যান। রাবণ গুণাক্ষরও বুঝতে পারেনি যে এই ব্রাহ্মণ কে, স্বয়ং ভগবান শিব কিন্তু ওটা। তো বাথরুমের পর বেশিক্ষণ ধরে রাখা উক্ত ব্রাহ্মণের পক্ষে তো ভারী শিবলিঙ্গ বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হচ্ছিল না। বিবশ হয়ে রাবণ ফেরার আগেই ব্রাহ্মণ মহাশয় লিঙ্গকে থামিয়ে উধাও হয়ে যান। রাবণ যখন উক্ত স্থানে ফিরে আসেন
শিবলিঙ্গকে ওই স্থিতিতে দেখে বিচলিত হন। তিনি বহু চেষ্টা করেন পুনরায় শিবলিঙ্গকে নিজের হাতে ওঠাতে, কিন্তু ব্যর্থ হয়। সবই তার খেলা। সর্বশেষে নিরুপায় হয়ে রাক্ষসরাজ শিবলিঙ্গের উপর নিজের বুড়ো আঙুলের চিহ্ন বানিয়ে লঙ্কা প্রস্থান করেন, মানে লঙ্কায়তে ফিরে চলে যান। তৎক্ষণাৎ ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতাগণ ওই স্থানে, মানে যেখানে শিবলিঙ্গটা বসানো আছে সেইখানেতে এসে, রাবণ তো শিবলিঙ্গকে রেখে দিয়ে চলে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে রাবণ ওখান থেকে চলে যাবার পর ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতারা এসে শিবলিঙ্গের পূজা অর্চনা করেন। এইভাবেই লিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা উক্ত স্থানে হয়, মানে ওই দেওঘর বাবা বৈদ্যনাথ ধামে। তখন ওই স্থান জঙ্গল এবং পাহাড় ছিল। এই জ্যোতির্লিঙ্গর পরে বৈদ্যনাথ নামে প্রসিদ্ধ হয়। বৈদ্যনাথ নামটা কোথা থেকে আসলো, বৈদ্যনাথ কিভাবে নামটা হলো, এ বিষয়ে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আমি যেটুকু জানি সেইটুকু আপনাদের শোনানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার মোবাইলেতে পৌঁছে যায়। এবং ভিডিওটা দেখার জন্য অশেষ এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার। বৈদ্যের বৈদ্য বাবা বৈদ্যনাথ। ভগবান বৈদ্যনাথের অষ্টনাম: আত্মলিঙ্গে মাঘেশ্বর লিঙ্গ, কামদলিঙ্গ, রাবণেশ্বর, মহাদেব, বৈদ্যনাথ লিঙ্গ, মর্গ, তৎপুরুষ ও কামদেব বা বৈদ্যনাথ। একবার দেবতাদের বৈদ্য ছিল, মানে দেবতাদের বৈদ্য ছিল, মানে যে দেবতাগণের কারুর যদি শরীর খারাপ হতো তো যিনি দেখতেন, সেই কাহিনীটা এবার আমি বলছি। একবার দেবতাদের বৈদ্য, যার নাম অশ্বিনী কুমার, অসুস্থ হয়ে যান। দেবতাগণ চিন্তিত হয়ে পড়েন, কেননা যিনি সবার রোগ চিকিৎসা করেন তিনি স্বয়ং রোগী হয়ে যান ও তার চিকিৎসার ঔষধ দুষ্প্রাপ্য হয়ে যায়। তাই চিন্তা হওয়াটাই স্বাভাবিক। দিশাহারা হয়ে অশ্বিনী কুমার মহাদেবের শরণে যায়। সে বলে, প্রভু, আপনি ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। অশ্বিনী কুমারের প্রার্থনা শুনে মহাদেব তাকে রোগমুক্ত করে দেন। তখন থেকে মহাদেবের নাম বদ্রীনাথ বলে পরিচিত হয়। আপনারা যে সন্ধ্যা আরতিটাকে দেখছেন বাবা বদ্রীনাথের, এটা হলো শৃঙ্গার পূজা। বাবা বদ্রীনাথের শৃঙ্গার পূজা প্রতিদিন সন্ধ্যার সময় হয়। সন্ধ্যার সময় বাবা বৈদ্যনাথের পট খোলার শৃঙ্গার শুরু হয়ে যায়। লিঙ্গকে সুগন্ধিত লাগিয়ে মালিশ করা হয়, পর গঙ্গা জল ও অমৃত দ্বারা স্নান হয়, পর ফুল মালা করা হয়, সর্বশেষে মুকুট দিয়ে সজ্জিত হয়। মুকুট পরানোর পর ভোগ লাগানো হয়। তারপর বাবা বদ্রীনাথের আরতি করা হয়। তখন বাবা বৈদ্যনাথকে স্নান করিয়ে পবিত্র কাপড়ের টুকরো দিয়ে জলমুক্ত করা হয়। জ্যোতির্লিঙ্গতে ঘাম চলে আসে। ভক্তগণ স্বচক্ষে এই দৃশ্য আনন্দ নিতে পারে। ওই ঘামের উপর চন্দনের লেপ চড়ানো হয়, যাকে ঘাম চন্দন বলা হয়। বাবা বৈদ্যনাথের লিঙ্গের উপর ঘাম আসা সত্যি এক অদ্ভুত ও আশ্চর্যজনক লীলা। দেওঘর একটি পরিচয়। ভৌগোলিক, ঐতিহাসিক, ধার্মিক ছবিতে দেওঘরের নিজের বিশেষ মহত্ব আছে, যা জনসমাগমে সর্বদা নিজের মাটি স্পর্শ করার জন্য মন নিয়ন্ত্রণ বছর ধরে দিয়ে আসছে। ভৌগোলিক দৃষ্টিতে দেওঘর একটি স্বাস্থ্যপ্রদ স্থান। ঐতিহাসিক দৃষ্টিতে দেওঘরের মাটি বছর ধরে সাঁওতাল ও পাহাড়িদের জন্ম দিয়েছে, যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ 6 বার এখানে এসেছিলেন। ধার্মিক দৃষ্টিতে দেওঘরের অলৌকিক ও চমৎকারিক মাহাত্ম্য আছে, যার প্রভাবে লক্ষ লক্ষ তীর্থযাত্রী
সমস্ত ভারত থেকে দেওঘরের পবিত্র ভূমিতে এসে ভগবানের শিবের জ্যোতির্লিঙ্গের উপর গঙ্গার জল ও পুষ্প অর্পিত করে নিজের মনস্কামনার সিদ্ধি ও মনোবাঞ্ছিত ফল প্রাপ্তি করে। নিজের জীবন ধন্য মনে করে শতাব্দী ধরে দেওঘর একটি ভারতের ফলদায়ক বিশ্বস্ত তীর্থস্থান বলে পরিচিত। আর একটা ছোট্ট গল্প বলে আমি এখানেতে শেষ করব। শিবের কৃপায় গঙ্গা পৃথিবীতে আগমন, বেলপাতার সাক্ষাৎ, বাবা বৈদ্যনাথের নিবাস। ভগবান শিবের তিনটি নেত্র, পার্বতী, কার্তিক ও গণেশ। ভগবান শিব মহাদেব বলেন পরিচিত ও ত্রিনেত্র এরই চিহ্ন। ত্রিনেত্র, দ্বিগুণ, ত্রিতত্ত্ব, ত্রিদল, বেলপত্র ইত্যাদি ভগবান শিবের অঙ্গ। পবিত্র বিল্বপত্র ভগবান শিবের অতি প্রিয়। গঙ্গা জলের সঙ্গে বিল্বপত্র শিবলিঙ্গের উপর অর্পিত করলে ভগবান শিব অতি প্রসন্ন হন। এরপর আমি বাবাকে লাইভ দেখাচ্ছি। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।